আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। সেহরি খাওয়ার পর বিছানার এপাশ ওপাশ করতে করতে ঘুম না আসাতে সোজা চলে এসেছি রান্নাঘরে। গতদিন ইফতারির পরে আর আমি রান্নাঘরটা ক্লিন করতে পারিনি। এত বেশি অস্বস্তি হচ্ছিল শরীরের ভিতরে, এই সুস্থতার যেন কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। এই শারীরিক অসুস্থতার সমস্ত কিছু মিলিয়ে একটা ঝক্কি যাচ্ছে শরীরের উপর দিয়ে। এজন্য ভাবলাম এখন একটু ভালো লাগছে আর ঘুমও আসছে না, তাই সোজা চলে এসেছি রান্নাঘরে। শাশুড়ি মায়ের জন্য একটু তরকারি রান্না করেছিলাম, সেটা একটু বেড়ে নিলাম। আর এই যে ময়লার পাত্রটাও ক্লিন করে নিচ্ছি। এভাবে আমি পলি ঢুকিয়ে একটা ঝুড়িতে করে রাখি। পলিটা ভর্তি হয়ে গেলে তারপরে পলিটা নিয়ে ডাস্টবিনে ফেলে দেই। এখন একটু পানি ছিটিয়ে দিচ্ছি, যে ময়লাগুলো শুকিয়ে গেছে সেগুলো যাতে আলগা হয়ে যায়। এরপর চলুন ময়লাগুলো একটু আলতো হতে থাক, এর মধ্যে আমি থালাবাটিগুলো ধুয়ে নেই। আমি সাধারণত কি করি, ইফতারি খাওয়ার পর বা সেহরি খাওয়ার পর যেই থালাবাটিগুলো জমে সাথে সাথেই ধুয়ে ফেলি, কিন্তু এত বেশি ঠান্ডা আর এত বেশি কাশি হয়েছে এজন্য আর এই থালাবাটিগুলো না সাথে সাথে আর ধোয়া হচ্ছে না, কিছুটা জমেই যাচ্ছে। আর আমি চেষ্টা করি সিঙ্কে সবসময় থালাবাটি একটু কম জমাতে, যেটা হয় সাথে সাথে ইনস্ট্যান্ট ধুয়ে ফেলার। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, ওই একসাথে জমালেও আমাকে ধুতে হবে আর ওই একটা একটা করলেও আমাকেই করতে হবে। দেখুন ময়লাগুলো কি সুন্দর করে আলতো হয়ে গেছে। এখন একটা কাপড় দিয়ে সুন্দর করে আলতো করে মুছে নিয়ে তারপর আবার কাপড়টা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আরেকবার মুছে নিয়েছি। আর এই যে দেখুন কি সুন্দর চকচকে হয়ে গেছে। এখন শুধু জায়গার জিনিস জায়গায় সেট করে নিলেই রান্নাঘরের অর্ধেক কাজ কিন্তু হয়েই গেল। খুবই কম সময় লাগলো, কিন্তু তারপরেও আমি এই সময়টাই বের করতে পারছি না। ইফতারি করার পর এমন কাঁপুনি দিয়ে জ্বর আসছে না, আর মাথাটা তুলে দাঁড়ানোরই ইচ্ছা করে না। আর কোথায় তখন রান্নাঘর ক্লিন করা আর থালাবাটি ধোয়া। যেখানে যেমন যেভাবে থাকে ওভাবেই পড়ে থাকুক, আগে নিজে তো বেঁচে নেই, এটা মনে করতে থাকি। যাই হোক, আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে দ্রুত শারীরিক সুস্থতা দান করেন আর যেন সহি সালামতে বাকি রোজাগুলো পার করতে পারি। আল্লাহ কবুল করুন, আমিন। কি বলতো আর এগুলো কি বলতো? এটা কোকুকের গেঞ্জি। তাই আমরা কি করছি, কোকুকের গেঞ্জি খুলে ফেলেছি। তাই এবার কি করবে কোকো? এবার কোকো গোসল করবে। ওরে আল্লাহ, কেমন করে গোসল করবে? ওরকম করে গোসল করবে? ঠান্ডা পানি দিয়ে? ঠান্ডা পানি দিয়ে গোসল করবে না, গরম পানি দিয়ে গোসল করবে। গরম পানি দিয়ে গোসল করে দেব। তুমি কি কোক খাও? আচ্ছা চলো আমরা কোককে গোসল করাই নিয়ে আসি। কোককে গোসল হয়ে গেছে? গোসল হয়ে গেছে? এবার কি করবে কোক? আবার গেঞ্জি প্যান্ট পরাই দেব? তাই এবার আর কোকো গেঞ্জি প্যান্ট পরবে না। এবার আর কোকো গেঞ্জি প্যান্ট পরবে না। এবার কোকো ক্যাটান করে কাটু কাটু হয়ে যাবে। গেঞ্জি পরাতে কাটু করে দেব? না গেঞ্জি পরানো লাগবে না। না গেঞ্জি পরানো লাগবে না, এমনিই হবে। কোকোকে গেঞ্জি পরাবো? আচ্ছা আব্বু, এই দেখো কোকুকের পেটে কত ডিম। দেখো এগুলো কোকুকের পেটে ডিম হয়েছে। এই যে কোকুর ডিম পাবে। এই দেখো এই যে ডিম, এই যে কোকুকের ডিম। দেখেছো কত বড় একটা ডিম? এই ডিমটা আজকে পারতো, দেখেছো?
খুশি হয়েছে পুটুলি বাবু। এদিকে আমার শারীরিক অসুস্থতার কথা চিন্তা করে আমার মুখের রুচি ফেরানোর জন্য কর্তামশাই বাজার থেকে ফল ফলাদি তরমুজ আনারস তো কিনে এনেছে, আবার এদিকে রান্নাঘরে এসে দেখে একটা মুরগিও কিনে এনেছে, আর সেটাকে ড্রেসিং করে আনেনি। এখন এই মুরগিটা, এটাকে আপনারা কি মুরগি নামে চিনেন? কেউ কেউ হার্ট চিকেন বা লেয়ার মুরগি বলে, আমরা তো লেয়ার মুরগি নামেই জানি। তো এগুলোর পাখনা বা পশমগুলো এত বেশি শক্ত হয়, যারা এগুলো ব্যবহার খান তারা জানেন এগুলো আসলে বাজার থেকে ড্রেসিং করে না আনলে বাড়িতে এনে কুটতে বাছতে গেলে অনেক বেশি ঝামেলায় পড়তে হয়। আর আমার তো এই মুহূর্তে দাঁড়িয়ে বললে বিশ্বাস করবেন কিনা জানি না, হাউ মাউ করে কান্না আসছিল। এদিকে জ্বর, ঠান্ডা, কাশিতে মাথা তো একেবারে ফেটে যাচ্ছিল। আর ওই যে বললাম না সকালে ঘুম হয়নি, এপাশ ওপাশ করতে করতে ঘুম থেকে উঠে চলে এসেছি। আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো পরিষ্কার করতে গিয়ে যে আমার কি পরিমাণ প্যারাটা লাগছিল সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, কর্তামশাইকে কিন্তু মনে মনে আমি ভীষণ বকা দিয়েছি। আর সমস্তটা গুছিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি ইফতারির জন্য। আর এখন রান্নাঘরে এসে ভাবছি ঝটপট করে শর্টকাট ওয়েতে কি রান্না করা যায়। ভাবলাম একটু বিরিয়ানি তৈরি করি, আর এখানে চিরা দিয়ে একটা ডেজার্ট তৈরি করি। এখানে আমি আঙুর, আপেল, কলা, তারপর কিছু নারকেল কুড়িয়ে নিয়েছি, আর একটু দুধ নিয়েছি, সেটা দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি চিনিটা ফুরিয়ে গেছে, চিনির বদলি এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি। এটা যেমন স্বাদ বাড়াবে তেমনি একটা অন্যরকম টেস্টও আসবে, তাই জন্য এখানে একটু গুড় ব্যবহার করছি। এটা সমস্তটা একসাথে মিলিয়ে নিয়ে তারপর 5 মিনিট আগে ধুয়ে রেখেছি কিছু চিরা, সেই চিরাগুলো এর সাথে মিক্স করে দেব। চিরাগুলো ধুয়ে একটা পাত্রে পানি ঝরাতে রেখেছি, তাতে করে কি হবে, চিরাতে আর এক্সট্রা কোনো পানি থাকবে না, আর চিরাগুলো সুন্দর মতো ফুলে উঠবে। এই দেখুন, আমি ধুয়ে রেখেছিলাম যে চিরাগুলো, সেই চিরাগুলো কতটা সুন্দর পানিটা ঝরে গিয়ে একদম ঝরঝরা হয়ে গেছে। এখন এই দুধ আর ফলের মিশ্রণের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে চিরার তৈরি এই ডেজার্টটি। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ মজা লেগেছিল। একদিকে বিভিন্ন ধরনের ফলের একটা স্বাদ, আর তার সাথে একটু নারকেল বাইটে পড়ছিল, খুব ভালো লেগেছিল আমার কাছে। এদিকে আমার বিরিয়ানিও কিন্তু দমে দেওয়া হয়ে গেল। বিরিয়ানি না, তেহারিই বলতে পারেন। খুব কম মশলায় সারাদিন রোজা থাকার পর ইফতারিতে খাবো, তো এই জন্য একটু হালকা মশলা করেছি, আপনারা সেটা দেখে বুঝতেই পারছেন। আর ওই একটু চিরার ডেজার্ট, আর তেমন কোনো ঝামেলা করিনি। বিরিয়ানিটা দমে দিয়ে সমস্ত ফল ফলাদি সব এক জায়গায় করে একত্রে করে কেটে রেখেছি। চলুন ওরা খেলাধুলা করুক, আমি দেখি বিরিয়ানিটার কি অবস্থা। এই যে হয়েই গেছে, আর মিনিট 10 দমে রাখলেই হয়ে যাবে। সারাদিন রোজা রাখার পর এভাবে হুড়োহুড়ি খেলাধুলা করলে কে না ক্লান্ত হবে বলুন তো। এই যে দেখুন, আধা ঘন্টা মতো খেলাধুলা করে এই যে এখানে ক্লান্ত হয়ে শুয়ে আছে। মানুষ পচা বলবে। তুমি কি ভাইয়ার কানের অপারেশন করতেছো? ও বাবা, কি ডেঞ্জারাস! ইনজেকশনও ফুটাই দিয়েছো? ও বাবা, কেন? থ্যাংক ইউ। কি করে সাজাই দিয়ে একটা টিস টিস করে একবারে চলে গেল কি করে? চলুন, আমার আর ওদের সাথে বসে থাকলে হবে না, ইফতারিগুলো গুছিয়ে ইফতারি করে নিই। যে কর্তামশাই দেখুন কেমন একটা খুঁড়িতে করে দই এনেছে। আমাদের এখানে নতুন কোনো দইয়ের ভার্সন আসলেই কর্তামশাই সেটা নিয়ে আসার চেষ্টা করে। বাড়িতে সবাই যে দই বেশি পছন্দ করে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি। প্রত্যেকে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।